মোটরসাইকেলের কানেক্টিংয়ের যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেই বিষয়টি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ভাইভা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো এটা হচ্ছে মোটরসাইকেলের কানেক্টিং রড, যেটা ইঞ্জিনের ভিতরে থাকে। এটা হচ্ছে নতুন কানেক্টিং, যে এটা হচ্ছে মেকো কোম্পানির কানেক্টিং ব্যবহার করতেছি, মোটামুটি ভালো ইন্ডিয়ান কোম্পানি। চাইলে আপনারা ব্যবহার করে দেখতে পারেন এই কানেক্টিংটা। আর এটা হচ্ছে হিরো হোন্ডার কানেক্টিং। তো এই কানেক্টিংটা আমি আজকে আপনাদেরকে ফিটিং করে দেখাবো। যে আসলে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি, সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো মোটরসাইকেলের সকল কাজের ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের যাদের মোটরসাইকেল আছে তারা আমার ভিডিওগুলো দেখলে অনেক উপকৃত হয়ে থাকবেন। অবশ্যই অনেক উপকৃত হবে আপনাদের। আর মোটরসাইকেলে কে কোন কাজের ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই যে কাজটা করতেছি, এই কাজটা খরচ কত পড়বে যদি কেউ জানতে চায় অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো কাটিংয়ের নতুন কাটিংয়ের যে পিনটা আছে, পিনের মাথায় একটু ধার থাকে, সেই ধারটা আমি এখানে মারে নিচ্ছি। মারে নেওয়ার পরে একটু ফিনিশিং দিয়ে দেবো। ফিনিশিং দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বিষয়টি, সেটি অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ ওই বিষয়টি একটু ভুল হলেই সমস্যা হয়ে যায় গাড়ির। তো আপনারা অনেকে আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন না। তো অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। যাদের মোটরসাইকেল আছে তারা অবশ্যই অনেক উপকৃত হবে আর ভিডিওগুলো দেখলে। তো যে পিনটা ধার মারলাম, সেই ধারটা আমি সিরিজ দিয়ে ফিনিশিং করে নেব, যেন কোনো প্রকারের ধার যে জিনিসটা আছে সেই জিনিসটা যেন না থাকে পিনটার মধ্যে। সেটাই আমি আজকে এই জন্য আমি সিরিজ দিয়ে এটা পালিশ করে নিচ্ছি। তারপরে দেখাবো যে কানেক্টরটা কীভাবে ফিটিং করতেছি। তো আপনারা সকলেই জানেন যারা আমার এখানে মোটরসাইকেলের সব ধরনের কাজ করা হয়ে থাকে। আপনারা চাইলে আমার এখানে যারা দূর দূরান্তে আছে কাজ করাতে চান অবশ্যই কোরিয়ারের মাধ্যমে কাজ পাঠিয়ে দিলে আমি কাজ করে দিই, ইনশাআল্লাহ সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন পিনটা আমি ধারটা মারা নিচ্ছি এবং এখন আমি ফিটিং করব। যে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে সেটা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোবিলের গ্রুপ। এই যে ছিদ্রটি দেখতে পাচ্ছেন ছোট একটা, এটা হচ্ছে মোবিলের গ্রুপ। আপনারা কানেক্টিং ফিটিং করার আর শেষে অবশ্যই আপনারা এটি লক্ষ্য রাখবেন এবং পুরো ক্লিয়ার আছে কি না আছে ফুটোটা, সেটা আপনারা চেক করে নেবেন। তো এই যে এই ফুটোটা এবং কি মোবিলের অয়েল যেটা দিয়ে আসে সেই ফুটোটা অ্যাডজাস্ট করতে হবে, কারণ ওটা যদি অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু ইঞ্জিন সিজ করবে। কারণ মোবিল যদি ইঞ্জিনের ভিতরে যদি মোবিল না যায় তাহলে অবশ্যই তো ইঞ্জিন সিজ করবেই। আর আপনাদেরকে একটা জিনিস বলি, যে মোটরসাইকেল আপনার যে রিং পিস্টনের কাজগুলো করেন, তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার মোবিলটি ভালো তোলার জন্য, এবং কি 1000-এর মধ্যে মোবিলটা চেঞ্জ করে দিবেন। আপনাদের ইঞ্জিনটা দীর্ঘমেয়াদী হবে ইনশাআল্লাহ, অনেক দিন চলবে। অনেকেই আছে 1500 চালায়, 2000 চালায়, এরকম না চালায় আপনারা 1000-এর মধ্যেই চেঞ্জ করে দিয়েন, তাহলে দেখেন রেজাল্টটা কেমন হয়। তো দেখতে পাচ্ছেন আমি কানেক্টিংটা ফিটিং করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে নতুন কানেক্টিংয়ের রেট যদি কেউ জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো কানেক্টিংটা আমি ফিটিং করে দেখাচ্ছি আপনাদেরকে। তো একটা পার্ট ফিটিং হয়ে গেছে, আমি এখন দ্বিতীয় পার্টটা ফিটিং করব এবং কি বিয়ারিংগুলো সেটিং করে দেব আমি। তবে অবশ্যই মোটরসাইকেলের কাজে যাদের মোটরসাইকেল আছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটু করে লাইক দিয়ে যাবেন। আর কোন কাজের ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর কোনটা কাজের রেট যদি কেউ জানতে চায় অবশ্যই আপনারা আমাকে জানাবেন। তো আমার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো কানেক্টিংটা ফিটিং হয়ে গেছে, আমি এখন বিয়ারিংটা আপনাদেরকে ফিটিং করে দেখাচ্ছি। তো এই যে অ্যাডজাস্ট এই টাইমিং চেনের যে প্রিমিয়ামটা আছে, এই প্রিমিয়ামটারও টাইমিং আছে, সেই টাইমিংটা অবশ্যই আপনারা চেক করবেন ফিটিং করার আগে। অবশ্যই আপনারা দেখে নেবেন এই টাইমিংটা, যে টাইমিংটা ঠিক আছে কি না, টাইমিংটা অবশ্যই চেক করে নেবেন।
তো কানেক্টিংটা প্রায় ফিটিং করা শেষের দিকেই। এখন শুধু আরও একটা বেয়ারিং আছে, সেই বেয়ারিংটি লাগাবো। আজকে নিউট্রালটা আমি দেখাবো না, কারণ নিউট্রালটা আমি এর আগে ভিডিওতে দেখাইছি, এই জন্য আমি আজকে নিউট্রালটা দেখাচ্ছি না। আজকে শুধু কানেক্টিং যে ফিটিং সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি, কানেক্টিং ফিটিং করাটাই। আসলে কাজের চাপের জন্য সবসময় রেগুলার ভিডিও দেওয়া দিতে পারি না, এই জন্য দুঃখিত। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, আর বেশি বড় করব না। কানেক্টিং ফিটিং হয়ে গেছে, আপনারা দেখতে পারলেন কি সুন্দরভাবে কানেক্টিং ফিটিং করলাম। তো ভিডিওতে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিয়ে দিবেন। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।